দর্শক, মিটফোর্ডে আদতে কি হয়েছিল, সেখানে যে নিষ্ঠুর হত্যাকাণ্ড আমরা দেখেছি, সেই ঘটনার নেপথ্যে কি ছিল? চাঁদাবাজি ছিল নাকি অন্য কোনো কিছু ছিল? দেশ জুড়ে যে ব্যাপারটা প্রচারিত হয়েছে, সেখান থেকে আমরা সবাই জানি যে এটা চাঁদাবাজি ছিল। চাঁদাবাজির কারণে সেই হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে। কিন্তু পুলিশ ভিন্ন কথা বলছে কেন? পুলিশ হঠাৎ করেই একদিনের তদন্তে ভিন্ন অবস্থান নিল কেন? এর পেছনে কি কোনো নতুন উদ্দেশ্য রয়েছে? মিটফোর্ডের ঘটনাটা আমাদের কি তথ্য দিচ্ছে? মিটফোর্ড আমাদেরকে কি শেখালো? পরিবার কি বলছে? পুলিশ কি বলছে? সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। মিটফোর্ডে যে ঘটনাটা ঘটল, ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড, সেই সোহাগ হত্যাকাণ্ড যারা হত্যা করেছে এবং যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, দুই পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এটা এখন একেবারে ওপেন সিক্রেট। ব্যাপারগুলো গত কালকে থেকে আজকে পর্যন্ত বিভিন্নভাবে প্রমাণ হয়ে গেছে। তাহলে ঘটনাটা ঘটল কেন? আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রচারে জানতাম যে এটা চাঁদাবাজির কারণে ঘটেছে, চাঁদা না পাওয়ার কারণে ঘটেছে, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর ফলে ঘটেছে এবং সোহাগের দোকান, ভাঙাড়ির দোকান জোর করে তালা দিয়ে দেওয়া হয়েছিল। সোহাগ সেখানে গিয়ে আবার সেই তালা ভেঙে দোকানে বসেছিল। তারপরে সেখানে আক্রমণের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে আমরা দেখেছি যে সেই ভাঙাড়ির দোকানেই সোহাগকে আক্রমণ করা হয়, সেখানেই তাকে মারধর করা হয়, রক্তাক্ত করা হয়। তারপরে রাস্তায় টেনে নিয়ে এসে তাকে এই নিষ্ঠুর হত্যাযজ্ঞের শিকার হতে হয়েছে। সেই ঘটনার পেছনে চাঁদাবাজি ছিল নাকি অন্য কোনো কারণ ছিল? সেই তদন্তে পুলিশ বলছে যে এটা চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই খুন হয়েছে। পুলিশ একদিনের মধ্যে এটা নিশ্চিত হলো কি করে? তার মানে কি সারা বাংলাদেশে যে চাঁদাবাজির ঘটনা ঘটছে, সেই চাঁদাবাজির ঘটনা সরকার অস্বীকার করতে চাইছে? সরকার কি এটা বলতে চাইছে যে সারা দেশে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটছে না? এত বড় ঘটনা ঘটার পরেও পুলিশ বলছে যে এটা চাঁদাবাজি নয়, এটা ব্যবসায়িক অন্তর্দ্বন্দ্বের কারণে ঘটনাটা ঘটেছে। কিন্তু আমরা জানি সোহাগের সঙ্গে খুনির কোনো ব্যবসায়িক সম্পর্ক বর্তমানে এই সময়ে ছিল না। আগে থেকে তারা পরিচিত, ভালো পরিচিত, একে অপরকে আক্রমণের ঘটনাও ঘটেছে, এরকমটাও শোনা যাচ্ছে বিভিন্নভাবে। সোহাগ খুনিদেরকে একসময় আক্রমণ করেছিল। অনেকে আবার বলছেন সোহাগ নিজেও একজন সন্ত্রাসী। অনেকে আবার আরেকটু রং লাগিয়ে বলার চেষ্টা করছেন এই সোহাগ একসময় হাজী সেলিমের ক্যাডার বাহিনীতে ছিল, আওয়ামী লীগ করতো, তারপরে সে কৌশলে বিএনপি হয়ে গেছে। আওয়ামী লীগ করতো, এই ট্যাগ দেওয়া, এই ব্যাপার বাংলাদেশের মানুষকে এই মূলা ঝোলানোটা খুবই সহজ ব্যাপার। সুতরাং সেই পথেই অনেকে হাঁটছে। কিন্তু যে পথেই হাঁটুক না কেন, পুলিশ বলছে এটা ব্যবসায়িক অন্তর্দ্বন্দ্বের ফলে ঘটেছে। তো ব্যবসায়িক অন্তর্দ্বন্দ্বের ফলে যদি ঘটে থাকে, তাহলে এত বিশ্রী, এত নোংরা, এত নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হলো এবং প্রকাশ্যে রাস্তায় টেনে নিয়ে এসে তার লাশের উপরে যেভাবে লাফালাফি করা হলো, সেই দৃশ্য কেন ঘটলো? তার মানে এই ঘটনা যারা ঘটিয়েছে তারা অনেক বেশি শক্তিশালী, তাদের ব্যাকগ্রাউন্ড অনেক গভীরে, তাদের শেকড় অনেক মজবুত। তাহলে পুলিশের উচিত সেই শেকড়টা খুঁজে বের করা। সেই শেকড়ের পেছনে যদি কোনো রাজনৈতিক শক্তি থাকে কিংবা অন্য কোনো শক্তি থাকে, সেটা বের করতে হবে। এই যে তড়িঘড়ি করে বলে ফেললো পুলিশ, সংবাদ ডিএমপি থেকে স্পষ্ট বলে দেয়া হয়েছে যে এটা চাঁদাবাজির কারণে খুন হয়নি, এটা ব্যবসায়িক অন্তর্দ্বন্দ্বের কারণে খুন হয়েছে। অথচ পরিবার কি বলছে? পরিবারের বক্তব্য নিয়ে যে খবরটা গণমাধ্যমে এসেছে সেটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলছে ব্যবসার শেয়ার না হয় মাসে 2 লাখ টাকা এমনটা দাবি করা হয়েছিল। অর্থাৎ পরিবার থেকে স্পষ্ট বলা হচ্ছে যে চাঁদা চাওয়া হয়েছিল, চাঁদার কারণেই তাকে, তারপরে না হয় বনিবনা না হয় এই হত্যাকাণ্ড, অর্থাৎ চাঁদাবাজির বনিবনা না হয় এই হত্যাকাণ্ড করা হয়েছে। সোহাগের স্ত্রী এই কথাটা বলেছেন খুনিরা চেয়েছিল ব্যবসার অর্ধেক শেয়ার দিতে হবে অথবা মাসে 2 লাখ টাকা চাঁদা দিতে হবে। এই চাওয়ার পরিপ্রেক্ষিতে যখন সোহাগ এটা মানেনি, চাঁদা দিতে চায়নি, শেয়ারও দিতে চায়নি, তখন তাকে
হত্যা করা হয়েছে। তার মানে পুলিশের ভাষ্য এবং পরিবারের ভাষ্য ভিন্ন। পুলিশ তাহলে কোথায় থেকে কোন সূত্রে কোথায় থেকে তথ্য নিয়ে ঘোষণা দিল যে চাঁদার জন্য এই হত্যাকাণ্ড হয়নি, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে হয়েছে? পুলিশের সোর্সটা কোথায়? পুলিশ কি মঙ্গল গ্রহ থেকে সোর্স আমদানি করেছে, যেখানে স্ত্রী নিজে বলছেন যে চাঁদার জন্যই তাকে হত্যা করা হয়েছে? তাহলে পুলিশ কি উল্টা পথে হাঁটছে? যে কথা বলছিলাম, এই যে সারা বাংলাদেশে চাঁদাবাজির ঘটনা ঘটছে, হাজার হাজার চাঁদাবাজির ঘটনা ঘটছে প্রতিনিয়ত, সেই চাঁদাবাজির ঘটনা যে বাংলাদেশে ঘটছে সেটার অস্তিত্ব অস্বীকার করার জন্যই কি পুলিশের এই ধরনের তড়িঘড়ি ব্যাখ্যা? সরকার কি চাইছে না দেশে যে ব্যাপক হারে চাঁদাবাজি চলছে এই ব্যাপারটা স্বীকার করতে? এখনও এত বড় ঘটনা ঘটার পরেও কি সরকারের বোধোদয় হবে না? লাগাম টেনে ধরার চেষ্টা করবে না? তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে এগুলো ঠেকাবে না, নাকি এভাবেই চলবে? হঠাৎ করেই আজকে সারা দেশ যেন একদম মিছিলে উত্তাল হয়ে গেল। সেটা কি 18 কোটি 20 কোটি মানুষের স্বার্থে নাকি রাজনৈতিক স্বার্থে? সেই প্রশ্নটা সামনে আসতেই পারে। শেখ হাসিনা পতনের পরে 5 আগস্ট গত বছরের সেই শেখ হাসিনা পতনের পরে আমরা সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে দেখিনি বঙ্গবন্ধুকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়নি। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে, বঙ্গবন্ধুর ছবিকে অপমান করা হয়েছে, ছবি ভাঙচুর করা হয়েছে, ছেঁড়া হয়েছে, অনেক কিছু হয়েছে। এমনকি ছবিতে প্রস্রাব করার ঘটনাও আমরা দেখেছি। সেগুলোর বিরুদ্ধে কারো কোনো অবস্থান দেখিনি। এমনকি সব থেকে বড় দল যারা কিনা মুক্তিযুদ্ধকে ওন করে, সেই বিএনপিকেও তার বিরুদ্ধে কোনো অবস্থান নিতে দেখিনি। অথচ আজকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিও ভাইরাল মানুষের বিবেককে নতুন করে নাড়িয়ে দিচ্ছে। দেখা যাচ্ছে কিছু উশৃঙ্খল মানুষ, যাদের চেহারা দেখা যাচ্ছে না, পায়ের নিচে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি নিয়ে তারা পা দিয়ে মারাচ্ছে। এই যে অপমানজনক ধারাবাহিকতা, এই অপমানজনক ধারাবাহিকতা কি থাকবে? মিটফোটের ঘটনার সঙ্গে যুবদলের সম্পৃক্ততা রয়েছে, বিএনপি অ্যাকশন নিয়েছে। বিএনপি এখন অনেক বেশি সোচ্চার। একটা পজিটিভ দিক লক্ষ্য করা যেতে পারে, সেটাকে প্রশংসা করা যেতে পারে। সেটা হচ্ছে যে গত 11 মাসে যত মব হয়েছে, সেই মব যারা করেছে, প্রকাশিত হয়ে যাওয়ার পরেও তাদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ দেখিনি, মিছিল দেখিনি, বক্তৃতা দেখিনি, বিবৃতি দেখিনি, কেউ করেনি। যখন এনসিপির বিরুদ্ধে মবের অভিযোগ উঠেছে, তারা কোনো মিছিল করেনি প্রতিবাদে, তারা সেই ঘটনাটাকে সমর্থন করেছে, উৎসাহ দিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যখন মব হয়েছে, তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কোনো ব্রিফিং দিতে দেখিনি, প্রেস ব্রিফিং করতে দেখিনি, প্রতিবাদ করতে দেখিনি। তারা সেই ঘটনাগুলোকে সমর্থন করেছে। বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে, সেগুলোর ব্যাপারেও বিএনপিকে কখনো সোচ্চার হতে দেখিনি, প্রতিবাদ করতে দেখিনি, অন্তত প্রকাশ্যে সেটা দেখিনি। এমনি নেতাকর্মীরা বিভিন্ন অনুষ্ঠানে যান, কথার মাঝে একটা দুইটা কথা বলেন, সেটা তো যখন সেই কথাটাকে কেন্দ্র করে কোনো সংবাদ মাধ্যম শিরোনাম করে, তখন সেটা সংবাদ মাধ্যমের ক্যারিশমা বলা যায়। কিন্তু গতকালকের ঘটনায় আমরা দেখলাম যে বিএনপি ছাত্রদলের পক্ষ থেকে মিছিল হলো, এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো হলো। এটাকে পজিটিভ একটা দৃষ্টান্ত বলা যেতেই পারে, ভাবা যেতেই পারে, যে বিএনপি উপলব্ধি করেছে যে দলীয়ভাবে মাঠ পর্যায়ে এই ব্যাপারটার প্রতিবাদ করতে হবে, এর এগেনস্টে দাঁড়াতে হবে। এটাকে পজিটিভ না ভাবার কোনো কারণ নেই। এই ঘটনাগুলো ঘটতো না, পাথর মেরে থেতলে দিয়ে মারার ঘটনাটা ঘটতো না বাংলাদেশে, যদি গত 11 মাসে যত মব হয়েছে সেই মবকে থামানোর চেষ্টা করা হতো সরকারি পর্যায়ে। শেখ হাসিনার সময়ে যত আকাম কুকাম হয়েছে, বিশ্বজিৎ হত্যাকাণ্ড থেকে শুরু করে যত অভিযোগ করা হয় তার বিরুদ্ধে, তার সরকারের বিরুদ্ধে, সেই সব অভিযোগ যদি শেখ হাসিনার কাঁধে বর্তায়, সব অভিযোগের দায় যদি আমরা শেখ হাসিনাকে দিই, তাহলে গত 11 মাসে এই মিডফোর্টের সোহাগ হত্যাকাণ্ড পর্যন্ত যত ঘটনা ঘটেছে,
যদিও এই সোহাগ হত্যাকাণ্ডের পরেও ঘটনা থেমে থাকেনি। আজকেও গণমাধ্যমে নতুন নতুন মবের, নতুন নতুন চাঁদাবাজির খবর আসছে, ছিনতাইয়ের খবর আসছে, কোনো কিছুই থামছে না। কিন্তু এই যে যত ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোর দায় কি আমরা প্রফেসর ইউনূসের উপরে চাপাবো? সরকারের পক্ষ থেকে সরকারের উপদেষ্টারা, সরকারের তথ্য উপদেষ্টা, সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা, সরকারের প্রেস সেক্রেটারি, সরকারের সহকারী প্রেস সেক্রেটারি, সরকারের উপ প্রেস সেক্রেটারি, তারা বারবার মবের বিরুদ্ধে মবের পক্ষে সাফাই গিয়েছেন। মব নেই, মব যারা বলছে তারাই সরকারের বিরুদ্ধে মব করছে, এমন কথা বলেছেন। তখন আজকে আবার উপদেষ্টা রেজওয়ানা তিনি বললেন সরকারের অবস্থান মবের বিরুদ্ধে কঠোর অবস্থান। তাহলে মবই তো নেই, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে মবই নেই, তাহলে মবের বিরুদ্ধে আপনি কঠোর অবস্থান নেবেন কি করে? সেজন্যই প্রশ্ন উঠছে, গত 11 মাসে যদি সরকার সত্যি সত্যি মবের বিরুদ্ধে অ্যাকশান নিত, তাহলে এই আজকে মিডফোর্ডের এই ঘটনা পর্যন্ত আমাদের আসতে হতো না, এই পর্যন্ত আমরা আসতাম না। এই মিডফোর্ডের ঘটনাটা আমাদের কিভাবে বদলে দেবে, কিংবা বদলে আদৌ দেবে কিনা, নাকি এটাকে কেন্দ্র করে রাজনৈতিক স্বার্থসিদ্ধির মিশন শুরু করব আমরা নতুন করে? অনেক আন্দোলন হচ্ছে, অনেক মিছিল হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। এনসিপি প্রতিবাদ করছে, মিছিল করছে, বৈষম্য বিরোধী আন্দোলন প্রতিবাদ করছে, মিছিল করছে, জামাতের পক্ষ থেকে হচ্ছে, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। এই ভিডিও যখন করছি তখনও খবর আসছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল হচ্ছে। এই ঘটনাগুলো ঘটছে, খুবই সুন্দর কথা। কিন্তু মিডফোর্ডে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনার আগে আপনাদের বিবেক কোথায় ছিল? আপনারা কেন চুপ ছিলেন? আপনারা কেন আপনাদের স্তব্ধতা না, নীরবতা কেন দেখেছি আমরা? নীরবতা দেখেছি এই কারণেই যে আগের ঘটনাগুলোর বিরুদ্ধে সোচ্চার হলে সেখান থেকে রাজনৈতিক ফায়দা হাসিল করা সম্ভব নয়। এখন তো আপনাদের রাজনৈতিক বক্তব্য শুনছি, বিএনপির কাঁধে বন্দুক রেখে এক ধরনের নিজেদের স্বার্থ সিদ্ধির ব্যাপারটা দেখছি। বিএনপিকে কিভাবে পচানো যায়, বিএনপিকে কিভাবে নগ্ন করা যায়, বিএনপিকে কিভাবে আওয়ামী লীগের সমতুল্য করা যায়। অনেকদিন আগে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় মন্তব্য করেছিলেন, যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছিল, তখন মন্তব্য করেছিলেন আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলছে, আগামীকালকে যে তারা বিএনপি নিষিদ্ধ করতে চাইবে না তার গ্যারেন্টি কোথায়? তখন এই ব্যাপারটা প্রচণ্ড আলোচনার জন্ম দিয়েছিল। সেই ঘটনাটা আবারও এই প্রেক্ষাপটে ঘুরে ফিরে এসেছে আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন ধর্মীয় নেতারা বলছেন বিএনপি আর আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা, একই জিনিস, কোনো সুস্থ মানুষ বিএনপি করতে পারে না। বিভিন্ন দল থেকে, এনসিপি, বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে অনেকেই এই ধরনের কথা বলার চেষ্টা করছেন। তাতে করে কি মিডফোর্ডের প্রকৃত ঘটনার যে গুরুত্ব, সেই গুরুত্ব থেকে আমরা পিছিয়ে যাচ্ছি না? মনে হচ্ছে না যে এটা থেকে এক ধরনের রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা হচ্ছে, কিভাবে বিএনপিকে দমানো যায়, বিএনপিকে রাষ্ট্র ক্ষমতার সামনে যে পাওয়ার কথা বিএনপি বলছে সেটা থেকে বিরত রাখা যায়, সেই রাষ্ট্র ক্ষমতা কীভাবে নিজেদের করে নেওয়া যায়, সেরকম স্বার্থসিদ্ধির খেলাই কি শুরু হয়েছে? এই যে স্বার্থসিদ্ধির খেলা, এই স্বার্থসিদ্ধির খেলাই নতুন করে প্রশ্ন তুলেছে। কারণ এই আজকে সোহাগ হত্যাকাণ্ড, মিডফোর্ডের সোহাগ হত্যাকাণ্ড যেভাবে সবাইকে রাস্তায় নামিয়ে আনলো, গত 11 মাসে যত মব হয়েছে সেই মবগুলোর বিরুদ্ধে রাস্তায় নেমে আসা না, যদি আপনাদের শক্ত অবস্থান থাকতো, আপনারা যদি শক্ত প্রতিবাদ করতেন, আপনারা যারা বিএনপি, যেমন গতকালকে ছাত্রদল বিএনপি থেকে মিছিল পর্যন্ত করা হয়েছে, বিএনপি উপলব্ধি করেছে যে একটা জঘন্য কাজ তারা করে ফেলেছে, তারা শুধরে নেওয়ার চেষ্টা করেছে। এরকম শুধরে নেওয়ার চেষ্টাও যদি আপনারা গত 11 মাসে প্রতিটা কর্মকাণ্ডে করতেন, যখন আপনাদের
নিজেদের বিরুদ্ধে অভিযোগ এসেছে। বিএনপির বিরুদ্ধে প্রচুর অভিযোগ গত 11 মাসে মবের, কিন্তু সবথেকে বেশি মব করেছে তো এনসিপি, তারপরে এনসিপির জন্মের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা তৌহিদি জনতা, এইসব ব্যানারে সেগুলোকে ওন না করে সেগুলোর যদি প্রতিবাদ করতাম আমরা, সেগুলোকে যদি ডিজোন করতাম এবং সরকারকে প্রেশার ক্রিয়েট করতাম যে এগুলোর বিরুদ্ধে অবস্থান নিতে হবে, কারণ কোনো বিচার বহির্ভূত কোনো কর্মকাণ্ডই সমর্থনযোগ্য নয়, তাতে আইনের শাসন নষ্ট হয়, তাতে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, সেগুলো আমরা করিনি বলেই আজকে পাথর মেরে শরীর থেতলে দিয়ে মৃত্যু কার্যকর করার যে দৃশ্য, সেই দৃশ্য পর্যন্ত আমাদের আসতে হলো। এর আগেই যদি আমরা থামতাম, এর আগেই যদি আমরা ফুল স্টপ টানতে পারতাম, তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতো না। তারেক রহমানের একটা মন্তব্য আমাদের চোখে পড়েছে। তারেক রহমান বলেছেন যে অপরাধীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা সরকারের কাছেই প্রশ্ন। আপনারা সংবাদের শিরোনামটা দেখে নিতে পারেন, সেই কথা তিনি বলেছেন। কিন্তু তার কাছে বিনীত প্রশ্ন যে এই যে অপরাধীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না সরকারের কাছে আজকে প্রশ্ন করছেন, এই প্রশ্নটা যদি 10 মাস আগে থেকে করতেন এবং সোচ্চার হতেন, তাহলে কিন্তু এই কর্মকাণ্ডগুলো হতো না, এত ন্যাক্কারজনক ঘটনা দেখতে হতো না। হ্যাঁ, একটা প্রশংসা পেতেই পারেন দলীয়ভাবে, সেটা হচ্ছে যে সারা দেশে এরকম বহু ঘটনার ক্ষেত্রে আপনারা আপনাদের নেতাকর্মীদের বহিষ্কার করেছেন, শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন, সেটা সঠিক আছে। কিন্তু আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সারা দেশে বিভিন্ন সময়, সেগুলো বাদ দিয়েও তো আরও বেশিরভাগ ঘটনাই অন্যদের বেলায় ঘটেছে, অন্যদের ইনফ্লুয়েন্সে হয়েছে। সেই ক্ষেত্রেও কিন্তু বিএনপিকে সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে দেখিনি, সরকারকে প্রেশার করতে দেখিনি যে এই মবের ঘটনা থামান, না থামালে সমাজের অস্থিরতা ঠেকানো যাবে।